আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ব্লগটা অনেক আগে করা ছিল কিন্তু আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে আপলোড করেই ফেলি। ডিনার করার জন্য যাচ্ছি হোয়াইট হলে। আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছে। আমাদের 7টার দিকে পৌঁছানোর কথা ছিল, ওইদিকে আমরা পৌঁছাতে পৌঁছাতে 8টা আর একটু বেশি বেজে গিয়েছে। তার কারণ ছিল অনেক জ্যাম, প্রচুর জ্যামে ছিলাম, তাই এখানে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। এদিকে কিন্তু বুফে স্টার্ট হয়ে গিয়েছে। তারপর আমরা এসে পড়লাম, আমরা আমাদের জায়গা মতো বসে পড়লাম। এখানে এসে দেখি জিতু ভাবি আর জুই আপু আগে এসে পড়েছে। এই পাশটাতে লাইভ ফিশ আর চিকেন বারবিকিউ করে দিচ্ছে। আর এইদিকে দেখেন কত রকমের ডেজার্ট দেওয়া। আমার আইমান তো অনেক হ্যাপি। আইমানকে নিয়ে এসেছি আর আফনানকে বাসায় মার কাছে রেখে এসেছি। আইমানের কিন্তু ডেজার্ট অনেক পছন্দ, সে এই ডেজার্টগুলো দেখে অনেক হ্যাপি। এই পাশটাতে আরো অনেক ভ্যারাইটিস আছে, যেমন সুশি, ফ্রুট, ভেজিটেবল, স্যালাড আর অনেক কিছু। আর এই সাইডটাতে স্ন্যাক্স দেওয়া আছে আর অপর সাইডটাতে আপনার মেন কোর্স দেওয়া। তারপর এখান থেকে আমি কিছু প্লেটে খাবার নিয়ে গেলাম অল্প করে, আর সাথে ওয়াফেল নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম ডেজার্ট আইমানের জন্য। আর এদিকে আমার প্লেটার আমি রেডি করে নিয়ে আসলাম। বিশ্বাস করবেন কেন যে আমি সুশিটা নিলাম এই কষ্টে আমি বাঁচি না। আর এদিকে যে পাইনাপেল স্যালাডটা ছিল অনেক মজার ছিল। আমি এখানে সি ফুড নিয়েছি, চিংড়ি। যেহেতু আমি প্রথমে খেয়াল করতে পারিনি এটা চিংড়ি, পরে খাওয়ার পর বুঝতে পারলাম চিংড়ি, আর খাওয়ার পর আলহামদুলিল্লাহ কোনো রিয়াকশন হয় নাই। তারপর আমি এই সাইডটাতে আসলাম, এখানে আইসক্রিম দেওয়া আছে, এটা ফুললি পেড করে আপনাদের নিতে হবে। আর অপোজিট সাইডে 3 টাইপের স্যুপ দেওয়া আছে। এখানে থাই স্যুপ, কর্ন স্যুপ আর ভেজিটেবল স্যুপ ছিল, যার যেটা ভালো লাগে সে সেটা নিবে। আমি যেহেতু ফুড ব্লগার নয়, তো আমি বলতে পারি না যে কিভাবে খাবারের কথাগুলো বলবো। এদিকে আমার যা প্লেটারগুলো রেডি করছে, আর বিশ্বাস করবেন ওনাকে অনেক অনেক থ্যাঙ্কস। উনি কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। যখন আমি ভিডিও করছি উনি সুন্দর করে ঢাকনাগুলো খুলে খুলে দেখাচ্ছে, আর আমি যে সুন্দর করে ভিডিও করতে পারছি। আমার মনে একটা কথা এসেছে, এই যে এখানে যাতে তো খাবার রান্না করেছে, জিতু ভাবির হাতেও কিন্তু অনেক জাদু, উনিও কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করতে পারে। ওনার কিছু আইটেম যদি এখানে দিয়ে দিতাম তাহলে খাবারগুলো বারবার রিফিল করা হতো। তারপর আরেকটু ডেজার্ট নিয়ে আমি একটু ট্রাই করলাম। যেহেতু আমি সব কিছু অল্প অল্প করেই নিয়েছি, তার কারণ হলো আমি যতটুকু খেতে পারবো ততটুকুই নিব, শুধু শুধু অপচয় করব না। আর এদিকে ফুচকা আইটেমও ছিল। খাওয়া দাওয়ার পর একদম শেষে সবাই পিক তুলছে। তারপর আমি একটু কফি নিলাম। আর এদিকে ব্লগটাকে শেষ করব। আশা করি ব্লগটা আমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching.